আসসালামু আলাইকুম। নেক্সট আমরা হচ্ছে এঞ্জেল এগ্রিগেশন কন্ডিশন আমরা বের করতে চাই। এঞ্জেল উনি প্রুফ করেছেন যে আলফা 1 ইনটু ইটা 1 প্লাস আলফা 2 ইনটু ইটা 2 ইজ ইকুয়াল 1। ইটা 1 কি? ইটা কি? ইটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি। এটা দিয়ে কি বোঝায়? ইনকামের চেঞ্জের ফলে কোয়ান্টিটির কি কোনো চেঞ্জ আছে কিনা। যদি কোয়ান্টিটির চেঞ্জ কিউ গুড ওয়ানের কোয়ান্টিটি চেঞ্জ দেখাই তাহলে সেটা কি আসবে? এটা ওয়ান, অর্থাৎ ইনকাম ইলাস্টিসিটি, সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তো এখন এইটা যদি প্রুফ করতে চাই আমরা আমরা জানি হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে এটা মার্শেলিয়ান ডিমান্ড ফাংশনের কোয়ান্টিটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আর বাজেট ইকুয়েশন হচ্ছে এটা, অথবা এক্সপেন্ডিচার, এটা আর এক্সপেন্ডিচার সেম জিনিস। তো ডিএম, তাই না, ইনকামের টোটাল যে চেঞ্জ সেটা কি হবে? P1 DQ1 প্লাস P2 DQ2, তাই না? এখন বোথ সাইডকে যদি আমি কি করি, ডিএম দিয়ে ভাগ দেই, মানে ডিএম দিয়ে ভাগ দেই না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ডিএম দিয়ে ভাগ দেই বললে ভুল হবে। যে এম এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এম এর সাপেক্ষে যদি আমি বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করি তাহলে বিষয়টা কি আসে? তাহলে এখানে আমার ওয়ান চলে আসে। আর এখানে কি হয়, এই বিষয়টা এম এর সাপেক্ষে যে আমার কোয়ান্টিটি ওয়ান এর চেঞ্জ হচ্ছে এটা, এম এর সাপেক্ষে কোয়ান্টিটি টু এর গুড টু এর চেঞ্জটা হচ্ছে এটা, তাই না? ওকে, তো এই সাইডে হচ্ছে ওয়ান আসে। আর এখানে আমরা যদি একটু চিন্তা করি, এখানে P1 আছে, ফাইন। আমার কি লাগবে? আমার এখানে আলফা লাগবে, ইটা লাগবে। এখন ইটা আকারেও প্রকাশ করতে পারছি না। ইটা আকারে প্রকাশ করতে হলে আমার উপরে একটা এম লাগবে, নিচে একটা Q1 লাগবে। তাহলে নিয়ে আসি, এম নিয়ে আসি, Q1 নিয়ে আসি। এখন নিয়ে আসলে তো হবে না, আমার যেটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, এম দিয়ে মাল্টিপ্লাই করলে এম দিয়ে ভাগ দিতে হবে, Q1 দিয়ে ভাগ দিলে Q1 দিয়ে আবার গুণ করে দিতে হবে, দিলাম, ফাইন। এইখানেও সেম, আমার একটা এম দিয়ে গুণ দিলাম, Q2 দিয়ে ভাগ দিলাম, তাহলে সেম জিনিসটা আবার এখানে গুণ ভাগ করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা এটাকে কি লিখতে পারি? ইটা 1 লিখতে পারি। আর এটাকে আমরা ইটা 2 লিখতে পারি। তাহলে বাকি কি থাকলো? বাকি থাকলো P1 ইন্টু Q1 বাই এম, P2 ইন্টু Q2 বাই এম। এবং এই জিনিসটা কি? এই জিনিসটা কিন্তু আমার সেই যে আলফা, তাই না, যে প্রপোর্শন অফ ইনকাম টু এনি কমোডিটি, আলফা 1 আর এটা হচ্ছে আলফা 2, আর এদিকে তো 1 আসছে, প্রুফ হয়ে গেল এনজেড এগ্রিগেশন কন্ডিশন।